2018 সাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সবাই ভাবছিল সাধারণ কোনো বার্তা হবে, কিন্তু পুতিন মুখ খুলতেই গোটা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা থমকে গেল। কারণ তিনি ঘোষণা দিলেন রাশিয়া তৈরি করেছে এমন কিছু অস্ত্র যেগুলো ঠেকানোই যাবে না। এই ঘোষণার মধ্যে ছিল এক ভয়ঙ্কর অস্ত্র, যার নাম RS-28 সারমাট, ডাকনাম স্যাটার্ন II। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর, এটা একাই পুরো একটা দেশ গুঁড়িয়ে দিতে পারে। আর এটাই আজ ইউরোপের সবচেয়ে বড় দুশ্চিন্তা। এই মিসাইলের রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার, মানে রাশিয়া থেকে ছুড়লে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, এমনকি দক্ষিণ আমেরিকা পর্যন্ত আঘাত হানতে পারবে। একটা RS-28 ওজন 200 টন, মাথায় থাকে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড, প্রতিটা আলাদা আলাদা টার্গেটে আঘাত হানতে পারে। এটাকে বলে MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এটা হাইপারসনিক গতি নিয়ে মহাকাশে গিয়ে আবার পৃথিবীর বুকে ফিরে আসে, তাই কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমে এটাকে ঠেকাতে পারে না। এমনিতেই ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের সুরক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে। রাশিয়া যখন একের পর এক নতুন অস্ত্রের ঘোষণা দিচ্ছে, তখন ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে। বিশেষ করে সারমাটের মতো মিসাইল যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে গোটা শহর ধ্বংস হয়ে যেতে পারে মাত্র একটা আঘাতে। আর এটা শুধু পারমাণবিক আঘাতের জন্য না, মানসিক যুদ্ধও ব্যবহার করা হচ্ছে। রাশিয়া এই অস্ত্রের নাম আর স্পেসিফিকেশন জানিয়ে ইউরোপকে মানসিক চাপে রাখছে। কিভাবে কাজ করে এই RS-28 সারমাট? প্রথম ধাপে এই মিসাইলটি ভূপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয়। দ্বিতীয় ধাপে এটি মহাকাশের দিকে উঠে যায়। তৃতীয় ধাপে ওয়ারহেডগুলো আলাদা হয়ে প্রতিটা নিজস্ব টার্গেটের দিকে নেমে আসে। এগুলো এত দ্রুত চলে এবং পথ পরিবর্তন করতে পারে, তাই কোনো রাডার বা সিস্টেম ঠিকমতো ধরতে পারে না। এর এক একটা ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা 800 কিলোটন থেকে 1 মেগাওয়াটের মতো, মানে হিরোশিমার চেয়েও বহুগুণ বেশি। নেটো এবং আমেরিকা বারবার বলেছে তারা এই ধরনের হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে, কিন্তু বাস্তবতা হলো এখনও পর্যন্ত এমন কোনো প্রযুক্তি নেই যেটা 100% গ্যারান্টি দিয়ে সারমাটকে থামাতে পারবে। তবে আমেরিকাও বসে নেই, তারা হাইপারসনিক ডিফেন্স প্রজেক্ট নিয়ে কাজ করছে। তার আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেটার প্রভাব হবে ভয়াবহ। আরও কয়েকটি ভয়ঙ্কর রাশিয়ান অস্ত্র। পসাইডন টর্পেডো, পানির নিচে চলা নিউক্লিয়ার ড্রোন, উপকূলে আঘাত করলে বিশাল সুনামি তৈরি করতে পারে। আভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল, মিসাইল লঞ্চার থেকে ছুড়ে দিয়ে মহাকাশে পাঠানো হয়, তারপর শব্দের চেয়ে 20 গুণ গতিতে টার্গেটে নেমে আসে। বুরেভেসনিক মিসাইল, পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র, একবার ছোড়া হলে পৃথিবী ঘুরে বারবার টার্গেট খুঁজে নিতে পারে। অনেক বিশেষজ্ঞ বলেন রাশিয়া আসলে একটা মেসেজ দিতে চায়, আমাদের সঙ্গে লড়তে এসো না। এই অস্ত্রগুলো দিয়ে তারা রাজনৈতিক এবং কৌশলগত চাপ সৃষ্টি করতে চায় পশ্চিমা দেশগুলোর উপর। তবে আরও অনেকে বলেন এসব আসলে মনস্তাত্ত্বিক কৌশল, যুদ্ধ না শুরু করেও শত্রুকে চাপে রাখার উপায়। বর্তমানে বিশ্ব রাজনীতি অনেকটাই উত্তেজনাপূর্ণ। এই সময় যদি কোনো দেশ এমন অস্ত্র তৈরি করে যেটা থামানো যায় না, তাহলে গোটা মানবজাতির জন্য সেটাই হবে সবচেয়ে বড় হুমকি। রাশিয়ার সারমাট মিসাইল এখনও কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি, কিন্তু এর নাম শুনলে ইউরোপ এবং আমেরিকার ঘুম হারাম হয়ে যায়। আপনি কি মনে করেন, এই ধরনের অস্ত্র তৈরি হওয়া কি মানবজাতির ভবিষ্যতের জন্য হুমকি?